नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतुन रेसिपिते स्वागत। आज आमी आपनादेर पाउरुटी दिये दारुण स्वादेर एकटा पिठे बानानो देखाबो। आर पिठेर रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। भालो लागले चैनलटी सबस्क्राइब करे नेबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन नतुन रेसिपिर आपडेट सबार आगे पाওয়ার जोन्नो। बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना पिठेर रेसिपिटा खेये आपनादेर केमन लागलो। आर एई पिठेगुलो बानानो किन्तु एकेबारेई सहज, खूब कम उपकरण दिये आपनारा जे केउ खूब सहजेई बानिये फेलते पारबेन। আপনারা দেখুন পিঠেটা এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠের ওপরটা মুচমুচে হলেও ভেতরটা কিন্তু বেশ নরম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের পিঠেগুলো বানানো শুরু করা যাক। পাউরুটির পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই পাউরুটিগুলো কাটার সময় আপনার সাইডে লাল অংশগুলো কেটেও নিতে পারেন বা নাও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা দেখুন পাউরুটির গুঁড়োটা কিন্তু একেবারে শুকনো ঝুড়ো ঝুড়ো হয়েছে। ঠিক এইভাবে কিন্তু পাউরুটির গুঁড়োটা রেডি করে নিতে হবে। এখন পাউরুটির গুঁড়োটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে করে দিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চিনি। যতটা আমি দুধ দিয়েছি তার আমি হাফ চিনি দিয়ে দিলাম। এখানে 100 গ্রামের মতন চিনি দিলাম। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এখন চিনিগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়োটা যে রেডি করে রেখেছিলাম, সেই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এতে মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই সময় আপনারা অল্প পরিমাণ ময়দাও দিয়ে দিতে পারেন। 2 চামচের মতন ময়দা দিতে হবে, খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না। এখন এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে একটা বড় কোনো জায়গার মধ্যে বা ট্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিচ্ছি। এবার মিশ্রণটাকে 3-4 মিনিটের মতন রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। গরম ভাবটা একটু কমে গেলেই হবে। হাত দেওয়া যাবে এরকমই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা বানিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। গরম ভাবটা কিন্তু আগে থেকে অনেকটাই কমে গেছে, হাত দেওয়া যাচ্ছে, ঠিক এরকমই গরম অবস্থায় আছে। এই সময় কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেব। গরম অবস্থাতে খুব ভালো করে মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু ভীষণ নরম এই সময়। আর এই পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন ডোটাকে এইভাবে একটু লম্বা চৌকো শেপ দিয়ে দিতে হবে। ডোটাকে এইভাবে একটু লম্বা চৌকো শেপ দিয়ে দিয়েছি, লম্বা করে একটু চৌকো শেপ দিয়েছি। এখন একটা গ্লাস নিয়ে প্রথমে এইভাবে একটু কেটে নিতে হবে। তারপরে এইভাবে করে পিঠেগুলো রেডি করে নিতে হবে। আপনারা দেখুন পিঠেগুলো কত সহজে রেডি হয়ে যাচ্ছে। আর দেখতেও যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। একইভাবে সমস্ত পিঠেগুলো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আর এই সময় গ্লাসে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে আর মিশ্রণটা গ্লাসে আটকে যাবে না।
সমস্ত পিঠেগুলো এইভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি, আর বাকি যে সাইডের অংশগুলো ছিল সেই অংশগুলোকে আবারও খুব ভালো করে মেখে তারপরে আবারও প্রেস করে চ্যাপটা করে একইভাবে গ্লাস দিয়ে কেটে নিতে হবে। সমস্ত পিঠেগুলো রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পাউরুটির পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি, আর সাইডের যে অল্প যে বাড়তি অংশটা ছিল সেটাকে এইভাবে একটা লম্বা সিলিন্ডার শেপ দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এখন একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। এখন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। যে পিঠেগুলো কেটে রেডি করে রেখেছি সেই পিঠেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পাউরুটির এই পিঠেগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন প্রায় আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট পরে কিন্তু হালকা লাল হয়ে গেছে একদিক। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পিঠেগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত পাউরুটির পিঠেগুলো ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আপনাদের পিঠেটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ওপরটা মুচমুচে হলেও ভেতরটা কিন্তু বেশ নরম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজে আপনারা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।